নেটফ্লিক্সে নতুন একটা সিরিজ বেরিয়েছে, দ্য হাইজ্যাকিং অফ ফ্লাইট 601। সেই সিরিজটা নিয়ে কথা বলবো। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের সিরিজ, কিন্তু চিন্তা নেই, হিন্দিতে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। 6টা এপিসোডের মোটামুটি সিরিজ, প্রত্যেকটা এপিসোড 40 থেকে 50 মিনিটের বা 55 মিনিটের মধ্যে। এবারে সিরিজটা নিয়ে কথা বলবো, কেমন হলো এই সিরিজটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। যদি এই সিরিজটার গল্পটা একটুখানি আপনাদেরকে বলে দিই, ওয়ান লাইনার একটা গল্প। দুজন লোক একটা ফ্লাইটকে হাইজ্যাক করে এবং তারপরে তাদের সাথে কি হয়, সেই ফ্লাইটে থাকা 50 জন লোক কিভাবে বেঁচে বেরোয় বা আদৌ সবাই বেঁচে বেরোতে পারে কিনা, শেষ অব্দি হাইজ্যাকারদের ধরা যায় কিনা, আর হাইজ্যাকারদের মতলবই বা কি ছিল এই প্লেনটাকে হাইজ্যাক করার পিছনে, এই সবকিছু নিয়েই এই সিরিজটা হতে চলেছে। এবার যদি এই সিরিজটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, অনেকগুলো পজিটিভ দিক আছে। স্প্যানিশ সিরিজ এবং স্প্যানিশ ফিল্ম বা সিরিজ সবসময় খুব ভালো হয়ে থাকে, আশা ছিল এই সিরিজটার প্রতি, এবং অনেকগুলো পজিটিভ দিক আমি আমার আশা মতো পেয়েওছি। তার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর লুক অ্যান্ড ফিল। যখন আমি এই সিরিজটা দেখছিলাম না, তখন আমি বারবার ভাবছিলাম, এই যে আমরা সব রিভিউয়াররা বারবার কথা বলি যে লুক অ্যান্ড ফিল খুব ভালো, নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল ভালো, বড় বড় যে ওটিটি প্ল্যাটফর্ম তাদের লুক অ্যান্ড ফিল ভালো। সেই লুক অ্যান্ড ফিলটা ভালো কিসের জন্য হয়? তারা বেশি টাকা পয়সা খরচা করতে পারে বলে, নাকি তারা মাইনিউট ডিটেল গুলোকে খেয়াল করতে পারে বলে? এবং আমার মনে হয়েছে যে প্রত্যেকটা ভালো লুক অ্যান্ড ফিলের পেছনে তাদের মাইনিউট ডিটেলিংটা ভালোভাবে কাজ করে, সেই জন্যই বোধহয় লুক অ্যান্ড ফিলটা ভালো হয়ে সামনে আসে আমাদের। এখানে 70s এরা দেখানো হয়েছে এবং 70s এরাটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। লোকেদের জামা প্যান্ট বা ড্রেস আপ থেকে শুরু করে তাদের হেয়ার স্টাইল, তখনকার দিনে ব্রিটিশ আমেরিকানদের একটা গোফ রাখার চল ছিল, সেইখানে সেই জিনিসগুলো যে লোকেদের মধ্যে রাখা হয়েছে, প্লেনের ভেতরটা যেইভাবে ডিজাইন করা হয়েছে, যে তখনকার দিনের প্লেন এবং তখনকার দিনে এয়ারপোর্টের সিকিউরিটি এত বেশি ছিল না যেটা আজকের দিনে হয়েছে। তখনকার দিনের জিনিসগুলো খুব লিনিয়েন্ট ছিল, তো সেই জিনিসগুলো যেভাবে অ্যাজ ইট ইজ রাখা হয়েছে, প্লেনের ভেতরটা নর্মাল, মানে যেরকম আগেকার প্লেনের ডিজাইন হতো, সেখানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের মধ্যে খুব যে ডিফারেন্স তা নয়, সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। মাইনিউট মাইনিউট জিনিসের খেয়াল রাখা হয়েছে। তার সঙ্গে তখনকার দিনের যে একটা ক্লাসের ভেদাভেদ বা একটা উঁচু নিচু, এই যে ভেদাভেদটা ছিল তখনকার দিনেও, সেই জিনিসটাও ভালোভাবে তুলে ধরা হয়েছে, যে বিপদের সময়ও এই উঁচু নিচু ভেদাভেদটা কিন্তু তখনকার দিনেও ছিল, এবং সেটা হয়তো আজকেও আছে, কম আছে, বাট আজকের দিনেও আছে। সেই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং তার জন্যই হয়তো লুক অ্যান্ড ফিলটা এত ভালোভাবে এসছে আমাদের সামনে। তারপরে পারফরমেন্সেস, মনিকা লুপেরো আছে এর লিড রোলে, সে তো ভালো পারফর্ম করেছেই, আউটস্ট্যান্ডিং একজন অ্যাক্ট্রেস। যারা অ্যাক্টিং জানে বা অ্যাক্টিং নিয়ে পড়ালেখা করে বা যারা অ্যাক্টিং দেখে বা বাইরের কন্টেন্টে, তারা এই নামটার সাথে খুব পরিচিত। তো এ তো ভালো অ্যাক্টিং করেছে, তার সাথে বাকি যারা যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে। প্রত্যেকের ফেশিয়াল এক্সপ্রেশন, প্রত্যেকের চেঞ্জ হওয়া, সেই জিনিসগুলো তারা বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে দেখিয়েছে, সেটা হাইজ্যাকার্স হোক, প্লেনের পাইলটস হোক, মনিকা লোপেরা নিজে হোক, বা বাকি যারা যারা আদার পারফরমেন্সেস ছিল, প্যাসেঞ্জার্সদের মধ্যে ছিল, তাদের প্রত্যেকের যে এই চেঞ্জ হওয়াটা, সেটা তারা তাদের বিহেভিয়ারে যেভাবে দেখিয়েছে, তাদের ফেশিয়াল এক্সপ্রেশনে যেভাবে দেখিয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এবং অ্যাক্টিং আপনি এখানে আউটস্ট্যান্ডিং দেখতে পাবেন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে, কারণ এখানে ইমোশনটা খুব ক্যারেক্টার ড্রিভেন। এখানে ক্যারেক্টারগুলো যেইভাবে চেঞ্জ হয়, ইমোশনটা আপনার সেইভাবে চেঞ্জ হতে থাকে। এবং সারপ্রাইজিংলি এই প্রথমবার আমি কোনো সিরিজ দেখলাম যেখানে হাইজ্যাকারদের সঙ্গেও আপনি ইমোশনালি একটা বন্ডিং তৈরি করতে পারবেন, এবং এই সিরিজটা সেটা লাস্ট অব্দি কন্টিনিউ করে ধরে রাখতে পারে। এখানে প্রত্যেকটা যে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার ওয়েল রিটেন, প্রত্যেকটা ক্যারেক্টার যে চেঞ্জ হচ্ছে এই হাইজ্যাকিং এর মধ্যে দিয়ে, প্রত্যেকে যে নিজের লাইফে তার ভুল তার ঠিক জিনিসগুলো খুঁজে পাচ্ছে, সেই যে চেঞ্জেস গুলো, সেই যে ইমোশনাল বন্ডিং গুলো, সেগুলো এত ভালোভাবে আমাদের সামনে আসে, কারণ এই সিরিজটা প্রপারলি লেখা হয়েছে এবং ক্যারেক্টার গুলোকে টাইম দেওয়া হয়েছে। সেই জন্য ক্যারেক্টার বিল্ড আপ এই সিরিজে আউটস্ট্যান্ডিং হয়েছে। আপনার খুব ভালো লাগবে ক্যারেক্টার গুলোকে চেঞ্জ হতে দেখে, এবং এই ক্যারেক্টার গুলো যে চেঞ্জ হওয়া, সেগুলো আপনি ফিল করতে পারবেন। আমার জন্য ইমোশনালি এই সিরিজটা খুব খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই সিরিজটা যে মেসেজটা ডেলিভার করে, সেটাও খুব পরিষ্কার ভাবে আসে। সেই জিনিসটা আন্ডারলাইন করা নয়, কিন্তু মেকাররা প্রপারলি থ্রু আউট দ্য সিরিজ এই মেসেজটা ডেলিভার করতে পেরেছে, যে একজন ক্রিমিনাল যে ক্রিমিনাল হচ্ছে, তাদের পেছনে কি শুধু তাদেরই দোষ থাকে, নাকি আমাদের সাধারণ মানুষদেরও দোষ থাকে, বা সভ্য সমাজের মানুষদেরও দোষ থাকে একটা লোককে বা একটা ছেলেকে ক্রিমিনাল তৈরি করার পেছনে। এই জিনিসটা যেভাবে এখানে দেখানো হয়েছে এবং সেটা ইমোশনালি যেভাবে কানেক্ট করে, সেটা খুব ভাল লাগে দেখতে। তো এই যে মেসেজটা, এটাও কিন্তু প্রপারলি ডেলিভার্ড হয়, কোথাও এটাকে আন্ডারলাইন করা হয়নি। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এইটা আপনাকে নেল বাইটিং থ্রিলার ফিলটাও দেবে, যেটা হয়তো স্লো বার্ন ট্রিটমেন্টে খুব একটা
ব্যাপারটা আশা করা যায় না। এখানে থ্রিল বা ওই নেল বাইটিং মোমেন্ট বা টেনশনের মোমেন্ট খুব কম আছে, বাট যেই কটা আছে সেই কটাকে খুব প্রপারলি ডিজাইন করা হয়েছে। সেই কটা সিনে আপনি নেল বাইটিং পজিশনে বা ওই এজ অফ দ্য সিট মোমেন্ট কিন্তু এই সিরিজটা আপনাকে প্রোভাইড করতে পারে। আর সিরিয়াসলি বলছি, যেখানে যেখানে টেনশন আসে সেখানে সেখানে কিন্তু একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো টেনশন আছে, কম আছে বাট খুব এফেক্টিভ। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, সিরিজটা 6টা এপিসোডের সিরিজ, মোটামুটি ওই 50-55 মিনিট এরকম ধরনের সবকিছু মানে ডিউরেশন এপিসোডের, সবকটা এপিসোডের ডিউরেশন। তো এই সিরিজটা আরো অনেক ছোট হতে পারতো, এই সিরিজটা 4টে বা 5টে এপিসোডের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারতো। অযথা কিছু কিছু জায়গা টানা হয়েছে, যার জন্য মনে হয়েছে যে সিরিজটা একটু ড্র্যাগ করছে, দেখতে কোথাও কোথাও জিনিসগুলো খুব রিপিটেটিভ লাগে। এবং আমার মনে হয় যে সিরিজটা আরেকটু ছোট করলে, বুঝতে পারছি যে এখানে ক্যারেক্টার ড্রিভেন যেহেতু সিরিজ, এটা ক্যারেক্টারগুলোকে ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে, টাইম দেওয়া হয়েছে, সেই জন্য একটু টাইম লেগে গেছে। কিন্তু আমার মনে হয়েছে আরেকটু সিরিজটা ছোট করলে বেশি ক্রিস্প হতো, বেশি ভালো লাগতো এবং বেশি জমতো অডিয়েন্সের কাছে। তাও আমি বলবো এটা মাস্ট ওয়াচ একটা সিরিজ, আউটস্ট্যান্ডিং। যদি আপনি একটা থ্রিলার সিনেমার মধ্যে ইমোশনাল বন্ডিং দেখতে চান, একটা এজ অফ দ্য সিট মুভমেন্ট পেতে চান, ভালো ভালো পারফরমেন্সেস দেখতে চান, তাহলে এই সিরিজটা আপনার জন্য। আগেই বললাম হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, তাই কোনো চিন্তা নেই, ভালো ডাবিং করা হয়েছে এবং আপনার দেখতে কোনো অসুবিধা হবে না। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।